নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সবার আগে ইউটিউব চ্যানেল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইমাত্র বড় ঘোষণা করলেন। আপনারা জানেন এখন বর্তমানে পশ্চিমবঙ্গে এসআইআর চালু হয়েছে। এসআইআর ফর্ম ফিল আপও কিন্তু আপনারা হয়তো সবাই করে দিয়েছেন। তো এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে একটি বড় ঘোষণা করলেন। তিনি যে ঘোষণাটি করেছেন সেটি শুনলে আপনারা অবশ্যই সবাই অবাক হবেন বা আপনাদের জন্য আনন্দের সংবাদ এটি। পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গে যতগুলি প্রকল্প আছে সমস্ত প্রকল্প নিয়ে নতুন আপডেট চলে এলো। এবার ডিসেম্বর মাসে মহা চমক, কারণ যতগুলি প্রকল্প চালু আছে রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত প্রকল্পেরই আর্থিক সহায়তা দেওয়া হবে। আমরা জানি কিছু কিছু প্রকল্প আছে যেগুলি প্রতি মাসে মাসে আমরা পাই, আবার কিছু কিছু প্রকল্পে বছরে একবারই দেওয়া হয় সুবিধা, আবার কিছু কিছু প্রকল্পে বছরে দুবার দেওয়া হয়। কিন্তু এবার এই প্রথম ডিসেম্বর মাসে একসাথে সমস্ত প্রকল্পটি টাকাই দেওয়া হচ্ছে। কৃষক বন্ধু, বাংলার আবাস, বাংলার শস্য বীমা যোজনা, সমশ্রী প্রকল্প, রূপশ্রী, যতগুলি প্রকল্প চালু আছে সমস্ত প্রকল্পের নতুন খবর চলে এসেছে। ডিসেম্বর মাসে পুরুষ, মহিলা, এমনকি ছাত্রছাত্রী সবার জন্যই কিন্তু খুশির খবর। তাহলে ডিসেম্বর মাসের এই মুহূর্তে যা যা খবর রয়েছে আমি সবটাই আপনাদের জানিয়ে দেবো। অনেক কিছুই বদলে যাচ্ছে বন্ধুরা। ডিসেম্বর মাস থেকেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বিভিন্ন প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়া হবে। তো আপনারা কোন কোন প্রকল্পের সুবিধা পান নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আপনি আজকের ভিডিও কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনি আর প্রকল্পে রয়েছে কিনা বা আপনি প্রকল্পের এবার এই ডিসেম্বর মাসে কত টাকা পাবেন, কোন কোন প্রকল্পের সুবিধা দেওয়া হবে, পাশাপাশি এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কী কী ঘোষণা করেছেন আপনারা সবটাই কিন্তু লাইভ জানবেন। পাশাপাশি বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড় ঘোষণা ফ্রি রেশন ব্যবস্থা নিয়ে। এখন বর্তমানে রেশন ব্যবস্থাকে উন্নত করতে নতুন নিয়ম জারি হচ্ছে ডিসেম্বর মাস থেকে। আপনারা তো মাল পান, চাল, গম, ময়দা এসব দেওয়া হয়, কিন্তু এবার রেশনের পরিবর্তে টাকা দেওয়ার চিন্তাভাবনা করছেন সরকার। পাশাপাশি ফ্রি গ্যাস নিয়েও কিন্তু খুশির খবর রয়েছে। গ্যাস সিলিন্ডারের দামের বড়সড় পরিবর্তন আসতে চলেছে। তো এই মুহূর্তে সরকারের তরফ থেকে যা যা ঘোষণা করা হয়েছে ডিসেম্বর মাসে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবং এসআইআর নিয়ে যা যা ঘোষণা রয়েছে আজকের বড় খবর সবটাই আমি আপনাদের জানিয়ে দেবো। তাই ভিডিওতে ভালো লাগলে এখন থেকে আপনারা একটা লাইক করে দেবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা যা ঘোষণা করেছেন আপনারা লাইভ সবটাই শুনে নিন। মনে রাখবেন, যখন যেটা প্রয়োজন দিদিকে আবদার করবেন, দিদি আপনাদের সব সময় দেখে দেবে। বন্ধুরা সবার প্রথমে আমরা যেই আপডেটটি আপনাদের দেব সেটি হলো কৃষকদের জন্য। আপনারা জানেন কৃষকদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে কৃষক বন্ধু প্রকল্প, বাংলার শস্য বীমা যোজনা, কৃষি ভাতা, এমনকি কৃষকদের যোজনা বীমা যোজনা প্রকল্প চালু আছে এবং কেন্দ্র সরকারের তরফ থেকে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্প চালু আছে। তো কৃষকদের জন্য খুশির খবর, কারণ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই পিএম কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পের 21 নম্বর কিস্তি সরাসরি গতকালকেই দেওয়া হয়েছে। আপনারা অনেকেই পেয়েছেন, যারা পাননি অবশ্যই আজকের মধ্যে পেয়ে যাবেন, কারণ বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে যেহেতু আর্থিক সহায়তাটি আসে তাই 1-2 দিন দেরি হচ্ছে। তো কেন্দ্র সরকারের তরফ থেকে পিএম কিষাণ দেওয়া হয়েছে কৃষকদের। এবার কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু। তো এই প্রকল্পের আর্থিক সহায়তা আপনারা খুবই শীঘ্রই ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই পাবেন, এই খবর রয়েছে এই মুহূর্তের। জমির পরিমাণ অনুযায়ী আপনাদের দেওয়া হবে। যাদের 1 একরের কম জমি তারা 2000 টাকা পাবেন, যাদের 1 একরের বেশি জমি তারা 5000 টাকা পাবেন রাজ্য সরকারের তরফ থেকে। পাশাপাশি বিএসবি অর্থাৎ বাংলা শস্য বীমা যোজনা প্রকল্পে এই মুহূর্তের যে আবেদন প্রক্রিয়া তা চালু হয়েছে। আপনারা জানেন বর্তমানে ফসলের ক্ষতি অনেক হয়েছে, চাষিরা অনেক ক্ষতিগ্রস্ত, এবার ফসল তারা তুলতে পারেনি। তো ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে এবার বাংলা শস্য বীমা যোজনার যে ফর্ম ফিল আপ করার প্রসেস তা ইতিমধ্যে চালু হয়েছে। যারা করেনি করে নেবেন, বিশেষ করে উত্তরবঙ্গের সাইডে ওখানে কিন্তু ইতিমধ্যে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে খুব শিগগিরই। পাশাপাশি বন্ধুরা আরও প্রকল্প নিয়ে যে আপডেটগুলো রয়েছে আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি। মহিলাদের জন্য প্রকল্প চালু আছে লক্ষ্মীর ভান্ডার। রাজ্য সরকারের তরফ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলাদের প্রতি মাসে মাসে আর্থিক সহায়তা প্রদান করা হয়। তো এবার বর্তমানে ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে। আপনারা সরাসরি 5 ডিসেম্বর তারিখের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে পেয়ে যাবেন।
পাশাপাশি বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্প বা আপনারা বলতে পারেন আবাস যোজনা। তো বাংলার বাড়ি প্রকল্পের আওতায় যে সকল মানুষের ঘর নেই, মাটির বাড়ি বা টালি দিয়া বাড়িতে বসবাস করছেন, তাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্পের আওতায় 1,20,000 টাকার আর্থিক সহায়তা প্রদান করে। তো এই প্রকল্পের সেকেন্ড ফেজের ঘরের লিস্টের নাম ইতিমধ্যে বেরিয়েছে। তো যাদের ঘরের লিস্টে নাম আছে তাদের জন্য খুশির খবর, তারা সরাসরি ঘরের টাকা ডিসেম্বর মাসেই পেতে চলেছেন প্রথম সপ্তাহের মধ্যেই। আর এখানে কিন্তু 1,20,000 এটি কিন্তু ধাপে ধাপে দেওয়া হয়, 60,000 করে ভাগ ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়। তাই যাদের ঘরের লিস্টে নাম আছে তারা সরাসরি প্রথম ধাপের কিস্তি পেতে চলেছেন ডিসেম্বর মাসে, তাই সবার জন্যই খুশির খবর। পাশাপাশি বন্ধুরা মহিলাদের জন্য আরও একটি প্রকল্প চালু আছে। এই প্রকল্পের নাম হয়তো আপনারা অনেকেই জানেন বা হয়তো আপনারা অনেকেই জানেন না। তো প্রকল্পের নামটি হলো জাগো প্রকল্প। তো এটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে অনেকদিন আগে, লক্ষ্মীর ভান্ডারেরও আগে, প্রায় 2019 সালে চালু করা হয়েছে। আর এই প্রকল্পের আওতায় রাজ্যের মহিলাদের যাদেরই বয়স 18 বছর হয়ে গিয়েছে তাদেরই কিন্তু প্রতি বছর আর্থিক সহায়তা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার করে। তো এই প্রকল্পের আবেদন নেওয়ার প্রসেস শুরু হয়েছে। তাই যারা আবেদন করতে চান এবং প্রতি বছর 5,000 টাকার সুবিধা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে পেতে চান, তারা এই প্রকল্পে কিন্তু আবেদন করতে পারেন। আবেদন নেওয়ার প্রসেস শুরু হয়েছে। কীভাবে আবেদন করতে পারা যাবে তা নিয়ে চ্যানেলে ভিডিও দেওয়া আছে, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। পাশাপাশি বন্ধুরা আরও প্রকল্প রয়েছে। ছাত্রছাত্রীদের জন্য সাইকেল বা সবুজ সাথী প্রকল্পের আওতায় সাইকেল দেওয়া হয়। পাশাপাশি বন্ধুরা আপনাদের কিন্তু তরুণের স্বপ্ন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি খুব বড় উদ্যোগ। এই প্রকল্পের আওতায় ক্লাস 11 বা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এখন বর্তমানে 10,000 টাকা ট্যাবলেট কিনবার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। তো এই প্রকল্পেরও পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়েছে, যারা পাননি ডিসেম্বর মাসের মধ্যেই পেয়ে যাবেন। পাশাপাশি বন্ধুরা সব থেকে বড় খুশির খবর, SIR অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করেছেন। তিনি কি ঘোষণা করেছেন আগে আপনারা সেটি লাইভ দেখে নিন। SIR এর ফর্ম ফিল আপ কীভাবে করতে পারা যাবে তা নিয়েও কিন্তু চ্যানেলে ভিডিও আছে। SIR ফর্ম ফিল আপ করবার সময় অবশ্যই আপনাকে কিছু শর্ত বা কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন ফর্মে কোনো রকমভাবে ভুল হলে কিন্তু চলবে না, কারণ ফর্মটি আপনার নিজের, আপনার ফর্মটি আপনি কোনো জায়গা থেকে আর পাবেন না। ফর্ম সবাইকে 2টো করে দেওয়া হবে, এর বেশি দেওয়া হবে না। প্রত্যেকটি BLO অফিসার সবার বাড়িতে বাড়িতে ফর্ম ইতিমধ্যে দিয়ে দিয়েছে। তো আপনারা ফর্ম ফিল আপ করবার সময় অবশ্যই কাটাকাটি করবেন না। 2টি ফর্ম দেবে, একটি ফর্মে যদি ভুল হয় অন্য ফর্মে অবশ্যই ভুল করার চেষ্টা করবেন না। আর যদি আপনার তাও মনে হয় যে আমার ভুল হতে পারে, তাহলে অবশ্যই আপনি আপনার ফর্মটির জেরক্স কপি করে নিয়ে আসুন, 2-3 কপি, এবং সেখানে ফিল আপ করে অভ্যাস করুন, তারপর অরিজিনাল ফর্মে ফিল আপ করবেন। আর SIR নিয়ে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে তার সম্পূর্ণ গাইড আমি করেছি ভিডিওতে, যারা দেখেনি দেখে নেবেন। তো আজকের ভিডিও দেখার পর আপনার মনে প্রশ্ন থাকলে কমেন্টস করে জানান। এছাড়া এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবাইকে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বা সেটা বেল আইকনটি কল করবেন। আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য